আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে তিনি ডাক দিয়ে বলতেছে, রে সাহাবীরা শোনো শোনো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মধ্যে আমার কিছু উম্মত আছে যারা প্রাচুর্যের লালসায়, প্রাচুর্যের প্রতিযোগিতা যাদেরকে এমন ভাবে মহাচ্ছন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে কূপের মধ্যে ঝাঁপ দিলেন। কূপটা ছিল অনেক গহীন। কূপের মধ্যে যখন ঝাঁপ দিলেন, পড়তে পড়তে দেখা যায় কূপের মধ্যে মোটা একটা রশি ঝুলন্ত অবস্থায় রয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তিরা তখনই রশির মধ্যে ধরে ঝুলে রইলেন। তিনি রশির মধ্যে যখন ঝুলে আছেন, ঝুলে উপরে তাকে দেখতেছে সিংহটা তিনাকে খাওয়ার জন্য উপরে অপেক্ষা করছেন। কখন রশি বেয়ে বেয়ে তিনি উঠবে আর সিংহটা তাকে ধরে ফেলবে। যখন তিনি উপর দিকে তাকায়া শেষ করে নিচের দিকে তাকালেন, ওই ব্যক্তি বলেন, আমি নিচের দিকে তাকিয়ে দেখতেছি নিচের মধ্যে বিরাট বড় একটা সাপ আমার জন্য অপেক্ষা করতেছে, আমাকে খেয়ে ফেলার জন্য। যে আমাকে খেয়ে ফেলার জন্য একটা সাপ নিচে অপেক্ষা করছে, উপরে সিংহ, নিচে সাপ। তিনি বলেন, আমি মুহূর্তের ভিতরে তাকায়া দেখি যে রশিটা ধরে আমি ঝুলে আছি, ওই রশিটার ভিতরে দুইটা ইঁদুর দেখা যায়, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুর আর কালো ইঁদুরটা মিলে, দুইজনে মিলে উপর থেকে রশিটাকে কুটকুট করে কেটে দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। বিপদ আছে না নাই? বিপদটা কার? এই জন্য আমি এটা বলতেছি। উপরে বসাকে সিংহ, নিচে বসা আছে সাপ। আবার যে দড়িটার মধ্যে ঝুলে আছে, তিনি উপরে তাকায় দেখতেছে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর রশিটাকে কুটকুট করে কেটে দিচ্ছে। তার মানে রশি কাটা শেষ হয়ে গেলে তিনি নিচে পড়ে যাবেন, সাপে দিনাকে খেয়ে ফেলবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এত বড় বিপদের মধ্যে যখন তিনি পড়ে আছেন, এই বিপদের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে তিনি দেখতেছেন যেখানে ঝুলে আছেন এখানের মধ্যে একটা মধুর চাক দেখা যায় একটা কিনারে। ওই মধুর চাকের মধ্যে নাই কোনো মৌমাছি, কিন্তু চাকটা দেখতে এমন দেখা যাচ্ছে যেন মধুগুলা টপ টপ করে বেশে বেশে পড়ছে। এত সুন্দর মধুর চাকটা দেখে তিনি তিনার আঙ্গুলটা মধুর চাকের ভিতরে ঢুকায় দিলেন। মধুর চাকের ভিতরে যখন আঙ্গুলটা ঢুকায় দিলেন, টপ টপ করে মধু পড়তে শুরু করলো। তখন তিনি আঙ্গুলটা চেটে চেটে মধু খেতে শুরু করে দিলেন। মধুর মিষ্টান্নতায়, মধুর স্বাদে তিনি এত বিমূঢ় হয়েছেন। উপরে সিংহ বসে আছে, নিচে সাপ, এবং ইঁদুরগুলা রশিটা কেটে দিচ্ছে। সব কিছু তিনি ভুলে গেছেন। ভুলে গিয়া মধু খাওয়ার মধ্যে তিনি ব্যস্ত হয়ে গেছে। এখন আসুন আপনার আমার বাস্তব জীবনে, এই যে উপরে সিংহটা বসে আছে, এটা আমার উদাহরণ না। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন, এই যে উপরে সিংহটা বসে আছে, এটা দুনিয়ার সাধারণ কোন সিংহ না। এই সিংহটা হচ্ছে হযরতে আজরাইল। সিংহটাকে আজরাইল, সিংহটা হচ্ছে আজরাইল। আর নিচে যে সাপটা বসে আছে, এটা হচ্ছে আপনার আমার কবরের সাপ, আপনার আমার কবরের ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর আযাব, কবরের সাপ। উপরে আজরাইল অপেক্ষা করছে, আর নিচে বসে আছে সাপ। এই যে দেখতেছেন, আবার রশিটার মধ্যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কুটকুট করে রশিটা কেটে দিচ্ছে। এটা দুনিয়ার কোন সাধারণ ইঁদুর না। সাদা ইঁদুরটা হচ্ছে দিন, কালো ইঁদুরটা হচ্ছে রাত। তার মানে আপনার আমার হায়াত থেকে দিনটা চলে যাচ্ছে, রাতটাও চলে যাচ্ছে। উপরে আজরাইল বসে আছে, আর নিচে
সাপ হিসাবে কবরটা অপেক্ষা করেছে। ওই লোকটা এত বিপদের মধ্যে যেইভাবে মধুর মিষ্টান্ন দেয় পরে এত বিপদের কথা ভুলে গেছে রে ভাই। আপনি আমি দুনিয়ার মায়, দুনিয়ার প্রাচুর্যের লালসা, প্রাচুর্যের প্রতিযোগিতা, আপনার আমার স্ত্রী সন্তান ধন সম্পদ টাকা পয়সা দুনিয়ার মোহে পড়ে আপনি আমিও কবরের কথা ভুলে গেছি, আজরাইল আছে ভুলে গেছি। দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, আপনি আমি এগুলা ভুলে গিয়ে ওই ব্যক্তির মধু খাওয়ার মতো হয়ে গেছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি মধু খাওয়ার মতো হয়ে গেছে, মধুর মিষ্টান্নতায় পরে তিনি যেহেতু বিপদ আছে সেটা ভুলে গেছে। তো আমরা দুনিয়ার প্রাচুর্যের লালসায়, প্রাচুর্যের প্রতিযোগিতায় পড়ে আমাদের যে নিচে কবর অপেক্ষা করছে, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, উপরে আজরাইল আছে, সেটাও কি আমরা ভুলে গেছি। পরেন জিন্দেগি তোর জয়ের ফাঁকি দিয়া রে সোনার দম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আমার সাথে সবাই জয়ের ফাঁকি দিয়া রে সোনারা, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কুলেতে কাল ঘুমেতে রইলি রে তুই, সারা নিশি খাটাইলে তুই ঘুমায়া ঘুমাইয়া। ঠিক কিনা বলেন? কামিনী মানে হচ্ছে রাত, সারা রাত আমরা ঘুমায় ঘুমায় কাটাই দিই। ঠিক কিনা বলেন? ও আদম রে কামিনী রই কুলেতে কাল ঘুমেতে রইলি রে তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমায়া ঘুমাইয়া রে সোনার দম, নিশিতর যাই ফাঁকি দিয়া। পড়েন না, নিশি তোমার জয়ের ফাঁকি, নিশি তোমার যাই ফাঁকি। ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় রে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা বলেন? আমার বানের ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। আপনি আমি দুনিয়ার মহাচ্ছন্নে পড়ি, দুনিয়ার মায়ায় পরে পরকালকে ভুলে গেছি, কবর যাচ্ছি। ও বন্ধুরে, ও বন্ধুরে, আপনার আমার গুনাহ আছে, একটু গুনার কথা স্মরণ করুন, গুনার কথা চিন্তা করুন। বন্ধুরে, দুনিয়াটা তাকার জায়গা না, দুনিয়াতে আপনি আমি কেউ থাকবো না, কেউ থাকবো না, আপনি আমি একদিন চলে যাব। বন্ধুরে আমার,